হরে কৃষ্ণ হরি বল সুধী গুরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গার আতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব সংসার জীবন নিয়ে শাস্ত্রে কি নির্দেশ দেওয়া রয়েছে, আর যে নির্দেশগুলো পালন করলে বা বিধি মেনে চললে সংসার জীবন আনন্দময় এবং পরম কল্যাণ হবে। হরে কৃষ্ণ। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কামনা বাসনা চারিত্রিক করার জন্য নারী পুরুষের সংযোগ অত্যাবশ্যক, আর তাৎক্ষণিক এই সংযোগ থেকে জন্ম নিচ্ছে অজস্র সমস্যা। তো ব্রহ্মলোক থেকে শুরু করে নিম্নতর লোক পর্যন্ত সমস্ত জীবই তার কম বেশি এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আগুন মাখন পাশে থাকলে বা পাশাপাশি রাখলে মাখন তো গলবি, আর আগুন আরো প্রবল হবে। অবশেষে মাখন নিঃশেষিত হবে আর আগুন স্তম্ভিত হবে। এই জন্য বৈদিক শাস্ত্রে নারী পুরুষ কঠোরভাবে বিচ্ছিন্ন করে রাখার নির্দেশ। আধুনিক যুগের আধুনিকতার দোয়াই দিয়ে মানুষ উদারতার নাম করে নারী পুরুষের এই দূরত্বকে বজায় রাখছে না। ফলে অবধি সংমিশ্রণ কত ভয়াবহ, কত গুরুত্ব সমস্যা দেখা দিচ্ছে আজকাল আধুনিকতার দোহাই দিয়ে আমাদের জীবনে, যে নানান ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। ক্ষণিকের জন্য তো একে অন্যের আকর্ষণের মাধ্যমে বিবাহ হচ্ছে, আবার বিচ্ছেদ হচ্ছে। এই আধুনিকতার নাম করেই তো আমরা এই যে বৈদিক যে মানদণ্ড, এইসব ভুলে যাচ্ছি না তো? আর এইসব মানদণ্ড ভুলে গিয়ে আমরা নৈতিক আধুনিকতার মধ্যে পড়ে আমাদের সেই শাস্ত্রের যে অনুভূতি, শাস্ত্রের যে নির্দেশ, সাধ্যের যে ডিরেকশন আমাদেরকে প্রদান করেছেন, আমরা তাই তো ভুলে যাচ্ছি না তো? ভাগবতের নবম স্কন্ধের 19 অধ্যায় 17 নং শ্লোকে সেখানে বলছেন, মাতা ভগ্নী আমরা কন্যা সকলের সঙ্গে একা নির্জনে উপবেশন করা উচিত নয়। কারণ ইন্দ্রিয়গুলো এত প্রবল এবং বিদ্বান ব্যক্তিকে আকর্ষিত করে। যজাতি তিনি বলছেন যে আমি পূর্ণ 1000 বছর ধরে আমি ইন্দ্রিয় সুখ ভোগ করেছি, কিন্তু তবুও আমার এই যে বুক বাসনাগুলো কমছে না, দিন দিন আরো বর্ধিত হচ্ছে, দিন দিন আরো বাড়ছে। তিনি বলছেন আমি এখন সমস্ত ত্যাগ করে ভগবানের ধারে বা ভগবানের ধ্যানে আমি মনোনিবেশ করব। আমি বুঝেছি এই যে বুক বাসনাগুলো অতৃপ্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন মহাপ্রভু তিনি সংসার লীলায় ছিলেন, তখন জীবকে তিনি শিক্ষা প্রদান করেছেন যে সংসার জীবন কেমন হওয়া উচিত, কিভাবে সংসার ধর্মকে পরিচালনা করা উচিত। তিনি জীবকে শিক্ষা দিয়েছেন গৃহস্থের মধ্যে দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা করা। ভাগবতের 3য় স্কন্ধের 31-40 নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে যে মায়া হচ্ছে ভগবানের প্রতিনিধি। তো জীব জগতে মোহবশত হয়ে এই মায়ায় আক্রান্ত হয়ে মায়াকে নিজের সম্পদ মনে করে। এই জগতে যা কিছু অনিত্য সবই হচ্ছে মায়া। আর এই মায়াকে যখন জীব নিজের সম্পদ বলে মনে করেন পরিবার, আত্মীয় স্বজন, স্ত্রী সবকিছুকে নিজের মনে করে, তখন সে মায়ার প্রতি আকৃষ্ট হয়। ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ের 4র্থ নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে আত্মতত্ত্ব জ্ঞান রহিত ব্যক্তি দেহ, পুত্র, পরিবার আদিকে অনিত্য শূন্যদের প্রতি তারা আসক্ত হয়ে জীবনের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যার সমাধানের চেষ্টাই করে না। সেই শ্লোকে বলা হয়েছে যে অনিত্য বিষয়ের প্রতি জীব আসক্ত হয়ে তার প্রকৃত যে সমস্যাটা, সেই সমস্যা উদ্ঘাটন করার চেষ্টাই করে না বা বুঝতেই পারে না। সমস্ত অনিত্য বিষয়ের গুলোর প্রতি যে বিনাশ হতে
পাচ্ছে, অভিজ্ঞতা অর্জন করছে যে যেসব অনিত্য বস্তু, যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আমি যে আকৃষ্ট হচ্ছি, সেই থেকে পূর্ববর্তী জনরাও বিনাশ হতে দেখেছে। তবু এই অভিজ্ঞতাকে দেখেও যেন আমরা সেই বিষয়টি উপলব্ধি করতে পারি না, দেখেও না দেখে যে সেটা কোনটা পাপ কোনটা মন্দ। কিন্তু তবুও যে পাপ না করে থাকতে পারি না আমরা। কে পাপ করায়? দৃষ্টান্ত বর্ণনা করছেন যে ধৃতরাষ্ট্র তিনি জানতেন, তিনি বুঝতে পেরেছেন তিনি পাপ করছেন, কিন্তু তারপরেও তিনি জানতে পারেছেন বা তিনি উপলব্ধিও করেছেন শ্রীকৃষ্ণ হলেন ভগবান স্বয়ং। তিনি এটাও জানেন ধৃতরাষ্ট্র যে ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। তো এইসব জেনেও ধৃতরাষ্ট্র কেন তিনি তার পুত্রদেরকে একদিনও শাসন করলেন না? তার পুত্রদেরকে তিনি কেন পুত্রের মোহমায়ায় তিনি আবদ্ধ হয়েছেন? ওই যে মায়ায় বিদ্বান লোককেও আকর্ষিত করে ফেলে। তো ধৃতরাষ্ট্র তিনি এত কিছু উপলব্ধি করার পরেও তিনি তার ইন্দ্রিয়ের যে অনুভূতিকে তিনি দেখতে পারছেন স্বয়ং ভগবান বা আমার পুত্ররা অন্যায় করছে পাণ্ডুর পুত্রের সাথে, তবু তিনি পাপ কর্মে লিপ্ত হচ্ছেন। সেটা কেন, কিভাবে করছেন? ওই যে ভগবানের যে প্রতিনিধি মায়ার কারণে। তবুও তিনি কার্যক্ষেত্রে তিনি বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেদিকে থাকবেন সেদিকে বিজয় সুনিশ্চিত। তারপরেও তিনি কি করছেন? তিনি যখন কার্যক্ষেত্রে গেলেন তখন তিনি তা অনুসরণ করতে পারেননি। কারণ তার একমাত্র কারণই ছিল রিপু প্রবল। একমাত্র শুদ্ধ ভক্তরাই সেই পরিস্থিতির মধ্যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শুদ্ধ ভক্তরাই তার সেই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই এই সব কুফল থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে করণীয় কাজ কি? তাই বৈদিক শিক্ষার আমাদের একান্ত প্রয়োজন। প্রহ্লাদ মহারাজ তিনি অসুর পুত্রদেরকে বলছেন না যে এই জগতে আমরা যে খেলার জন্য এসেছি সেই খেলাটা খেলো ভাই। অসুররা বলছেন চলো ভাই স্কুল ছুটি হয়েছে আমরা একটু খেলাধুলা করি, কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমরা এই জগতে যে খেলার জন্য এসেছি সেটা হচ্ছে আসল খেলা, আর সেই খেলায় মত্ত হও। সেই খেলাটা কি? সেই খেলাটা হচ্ছে কৃষ্ণ ভজন। তো এই জগতে আমাদের পারিবারিক জীবনের তদ্রূপ আমরা যদি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হই, কৃষ্ণ ভাবনায় যুক্ত হই, তাহলে আমরা সকল সমস্যা উপলব্ধি করতে পারি, যদি আমরা মায়া বা মোহে আকর্ষিত না হই। তো এই জগতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামীরও যোগ্যতার প্রয়োজন। সাধারণত কিভাবে যোগ্যতার প্রয়োজন? জড় বাসনায় বা জড় কামনার শেষ নেই, সেটা অতৃপ্তি। একটা পূরণ হলে আরেকটা দেখা দিবে। তো প্রচুর সংসার জীবনে প্রচুর অর্থ এবং সুস্বাস্থ্য না হলে স্ত্রীকে তো সন্তুষ্ট করা কঠিন। কিন্তু নারীদের তিনটি চাহিদা বেশি প্রয়োজন পড়ে। যেমন পর্যাপ্ত পরিমাণে সুখ স্বাচ্ছন্দ্য তারা চায়, সুন্দর সুন্দর পোশাক অলংকার আদি এবং চাকচিক্যময় জীবনটাকে চায়, বিলাসিতা চায়। আর তাদের ইন্দ্রিয়ের চাহিদা রয়েছে। এই তিনটি বস্তুকে পূরণ করতে পারলে স্বামী হবেন, তিনি স্ত্রীর কাছে মর্যাদা পাচ্ছেন। আর পূরণ করতে না পারলে জীবন হারাচ্ছেন। এইসব সমস্যা থেকে বা এইসব সমস্যার সমাধান আমরা কোথায় পাবো? তো স্বামীর যে যোগ্যতার কতটুকু প্রয়োজন, এইসব চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদেরকে শাস্ত্র কি নির্দেশ প্রদান করছেন? ভাগবতে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায় 18 নং শ্লোকে যে স্বামীরও মূল দায়িত্ব হচ্ছে স্ত্রীকে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চিন্তায় সদা সর্বদা যুক্ত রাখা। কৃষ্ণ ভাবনায় যুক্ত করলে ওই যে তিনটি চাহিদা, সেই চাহিদাগুলো কমবে আর কৃষ্ণের প্রতি তার মন ধাবিত হবে। নয় স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই, সেই শ্লোকে
বলা হয়েছে যে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নং শ্লোকে স্বামী নশস্যা, যদি সে তার পরজন্মের মুক্তি প্রদান না করতে পারে, স্বামীর যোগ্যতা নেই। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য শাস্ত্রে কয়েকটি নির্দেশ রয়েছে, যা মেনে চললে সংসার জীবনে কোনো বিপত্তি হয় না। মৈত্রীমুনি বলছেন বিদুরকে, পিতামাতা প্রস্থান করলে সাধবী দেবহূতি, যিনি তার স্বামীর মনজ্ঞ কথা বুঝতে পেরে তিনি নিরন্তর গভীরভাবে সেবা করেন, যেমন পার্বতীর শিবের সেবা করেছিলেন। শিবকে পতিরূপে পাওয়ার জন্য পার্বতী তিনি রাজকন্যা হওয়ার সত্ত্বেও কত কষ্ট স্বীকার করেছেন, যার গড় পর্যন্ত ছিল না। যিনি গাছের নিচে বসবাস করতেন, পার্বতী মহান রাজকন্যা হয়েও তবুও তিনি শিবের সেবা করেছিলেন, তবুও তিনি শিবের সেবা পরায়ণ হয়ে তিনি শিবকে ভালোবেসেছিলেন। দেবহূতি তিনি স্বয়ম্ভমনুর কন্যা, যিনি কর্দম্মণিকে প্রতিরূপে গ্রহণ করেছেন। গভীরভাবে তিনি স্বামীর সেবা করেছেন। এইভাবে প্রতিব্রতা নারী সংসারে দুর্লভ দৃষ্টান্ত হচ্ছেন যে পার্বতী এবং দেবহূতি। পতির পত্নীর উপর নির্ভরশীল এবং উভয়ে ভগবত সেবায় লাগানোর আদর্শ গৃহস্থ জীবন। তো ভাগবতে 3য় স্কন্ধের 23 অধ্যায়ের 1 থেকে 2 নং শ্লোকে বর্ণনা করা হয়েছে যে মৈত্রী বললেন, দেবহূতি অন্তরে বাহিরে পবিত্র হয়ে অন্তরঙ্গভাবে গভীর শ্রদ্ধা সহকারে সংযত চিত্তে প্রীতি ও মধুর বাক্য দ্বারা তিনি পতির সেবা করেছিলেন, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে। পতির প্রতি অন্তরঙ্গ বন্ধু, পত্নীও অন্তরঙ্গ বন্ধুর মতো সেবা করে, আর সেই সঙ্গে পতিকে গুরুরূপে সেবা করেন। পতি ভুল করলে পত্নী সহ্য করতে হবে, আর পত্নী ভুল করলে পতি সহ্য করতে হবে। তো এইভাবে হলে সংসার জীবনটা সুখময় হয়। অবিচলিত ভাবে উদ্দাম সহকারে সমস্ত কাম, দম্ভ, দেশ, লোভ, পাপাচার, অহংকার সম্পূর্ণ ত্যাগ করে স্বামীর সেবা করছেন। তো চাণক্য নীতিতে রয়েছে, চাণক্য বলছেন, পত্নী যদি পতির শনে না থাকে, অভদ্র আচরণ করেন, সেটা শত্রু বলে জানবে, সমস্ত ভাব তাকে গ্রাস করবে। দেবহূতি পতির প্রতি যে অনুরক্ত ছিলেন, তিনি তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতেন। এইসব দেখে কর্দম্মণি তিনি কি করলেন, যে তার পত্নীর এত সেবা পরায়ণ দেখে তিনি নিজে ব্যথিত হয়েছিলেন। কর্দম্মণি গদগদ চিত্তে প্রেমের ভাবে মধুসূরে কথা বললেন। যদি দেখেন উভয় স্বামী স্ত্রী একে অন্যের মনোভাব বুঝে যদি কার্যক্রম করা যায় বা সংসার জীবনটা চালানো যায় ভগবত সেবার মাধ্যমে, তখন স্বামী দেখেন স্ত্রীকে কি প্রেম ভাবে মধুর ভাবে তিনি গদগদ চিত্তে কথা বলছেন। কর্দম্মণি পতি রুচি দেখে অন্যের সাথে আচরণ, যেমন দেখেন গান্ধারী পত্নীর কি করেছিলেন, তার পতির দৃষ্টান্তে তিনি কি করেছিলেন, পতি অন্ধ দৃষ্টি থাকায় তিনিও অন্ধ হয়ে দেখেছেন। এটা হচ্ছে পতির প্রতি স্ত্রীর হচ্ছে যে তার একনিষ্ঠতা, মানে নিষ্ঠ ভালোবাসা। তো পত্নীর কর্তব্য যে অবস্থা পতি থাকুক না কেন, যে পরিণতি অবস্থায় সে থাকুক, সেই অবস্থাকে গ্রহণ করা এবং তাদের সাংসারিক জীবন সুখের হয়। যেমন শাস্ত্রে কয়েকটি নীতি বা নিয়মের কথা বলছেন সাংসারিক জীবনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে অন্তরঙ্গা। প্রথম যে স্টেপটি হচ্ছে বৈবাহিক সম্পর্কে উভয়ের অন্তরঙ্গা বন্ধু এবং বিশ্বাস, ভরসা, পরস্পরের প্রতি সর্বোচ্চ স্বচ্ছতা, আনুগত্য প্রকাশ, এর মধ্যে অন্তরঙ্গ থাকা, একে অন্যের সন্তুষ্ট প্রকাশ করা প্রথম স্টেপ। এই স্টেপটা যদি সংসার জীবনে মেনে চলা যায়,
তাহলে সংসার জীবনে কোনো অশান্তি বা কোনো সমস্যাই থাকবে না। দ্বিতীয় হচ্ছে যে শরীর মনে পবিত্র বা শুদ্ধতা থাকা, মনের চিন্তা বাক্য কাজ দ্বারা বা কাজের মাধ্যমে ঐক্যের মাধ্যমে অবিলাস প্রকাশ করা। বিহিত জীবনের আত্মকেন্দ্রিক কোনো জায়গা সেখানে নেই। তারা যা করতে একে অন্যের সাথে ব্যক্ত করে করবে, তাহলে সংসার জীবন সুখের হবে। আর তৃতীয় বলছেন যে একে অন্যে সম্মান প্রদর্শন করা। এটা সম্পর্কের নির্যাস বলা হচ্ছে শাস্ত্রগ্রন্থে, যে স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্বামী স্ত্রীকে সম্মান করবে। এটা হচ্ছে সম্পর্কের নির্যাস। উঁচু নিচু অবস্থান নেই সেখানে। দম্পতির উচিত একে অন্যের ব্যক্তিত্ব, ইচ্ছা, প্রকৃতি, শক্তি, দুর্বলতা জানতে চেষ্টা করা এবং সতর্কভাবে থাকতে হবে যে নৈকট্য অনেক সময় আছে ঘৃণা বা অসম্য জন্মায়। কেউ কারোর প্রতি যেন সন্দেহ না করা। সন্দেহ অনেক সময় উভয়ের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেয়, তো সেই দিকে সতর্ক থাকতে বলছেন শাস্ত্র। চতুর্থ হচ্ছে ইন্দ্রিয় দমন। স্বামী স্ত্রীর মধ্যে দৃঢ়ভাবে দুই পক্ষে কথা বলে একে অন্যের কথায় উৎসাহ হওয়া, নিজে যত্নবান হওয়া এবং অন্যজনকে শান্ত রাখা। কাম ক্রোধ বিনাশ করে একে অন্যে বিশ্বাসঘাতকতা যাতে সৃষ্টি না হয়, যে মূল ভিত্তিটা নষ্ট না হয়, যেন পাপ স্পর্শ না করতে পারে, সেই দিকে দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সচেষ্ট রেখে সামনে চলা এবং সেবা করা। উভয় সমঝোতার ভিত্তিতে সেবা ভাগ করে করা, জীবনের সবকিছুই বুঝতে। 6 নম্বর যে কারণ হচ্ছে যে উভয়ে শুভ কামনা করবে, নিজের উদ্দেশ্যে সেখানে থাকবে না। স্ত্রী স্বামীর উদ্দেশ্যে শুভ কামনা করবে এবং স্বামী স্ত্রীর উদ্দেশ্যে শুভ কামনা করবে। একে অন্যের শুভ কামনা সদা সর্বদা বিরাজমান থাকবে। মিষ্টি কথা বলা। সপ্তম হচ্ছে যে মিষ্টি ভাবে একে অন্যের সাথে কথা বলা। প্রকৃত ভালোবাসা কিন্তু হৃদয় থেকে উৎসাহিত হয়। মধুর বাক্যে একে অন্যের আদান প্রদান করবে, একজন অন্যজনের কথার দ্বারা প্রভাবিত করবে এবং আস্থা, বিশ্বাস এবং গভীরভাবে দৃঢ়তা হবে এবং সংসার জীবন সুখের এবং স্বাচ্ছন্দ্যময় হবে। আমাদেরকে সদা সর্বদা আমাদেরকে অনুসরণ করতে হবে শাস্ত্রীয় কথা এবং সদা সর্বদা কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ চিন্তায়। সংসারের সকল সমস্যার সমাধানই হচ্ছে ভগবানের বন্দনা করা, ভগবানের পূজা করা, অর্চনা করা, ভগবানের নাম জপ করা। হরে কৃষ্ণ।